পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় দিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় দিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হায় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে তখন বিবি খাদিজা দয়ার নবী বলে তখন বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা জান খাদিজা তিনি আল্লাহ রাসূল দো জাহানের বাদশার কাছে দুটি দাবি রেখেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়ি দিয়ে যদি আমার কাফনের কাপড়টা যদি করেন হয়তো আল্লাহ পাক আপনার ইজ্জতের খাতিরে আমার কবরের আযাবটাকে maaf করে দিতে পারে কিন্তু তারপরেও দেখা যায় আম্মা জান খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছিল কেন আম্মা জান খাদিজা তো বহুত ইবাদত করেছে অনেক ইবাদত করেছে কিন্তু আম্মা জান খাদিজার যদি কবরে আযাব যদি কবরে যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে আমাদের গ্রামের খাদিজাদের কি হবে কেননা এই যে আমাদের গ্রামের খাদিজারা তো দেখা যায় যে রাস্তাঘাটে বেড়ায় মাথায় কাপড় নেই অনেক কিছু দেখা যায় কিন্তু এর মধ্যে এটা চিন্তা ভাবনা করতে হবে যে আম্মা জান খাদিজা এত ইবাদত করার পরেও তার কবরটা সংকীর্ণ ছোট হয়ে আসছিল কিন্তু এই দুনিয়ার জমিনে যদি আমার আম্মা জান আমার আব্বা জান আমার আম্মা জান আমার বোনেরা যদি মাথায় কাপড় না নেয় তাহলে তাদের কি অবস্থা হতে পারে আল্লাহ পাক স্বয়ং জবাব দিয়ে দিচ্ছেন আম্মা জান খাদিজার কবরে যে সালাম কবরের যে জবাবটা ছিল সেই জবাবটাও কে পৌঁছাবে কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছে তাহলে আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যদি মাথার পাগড়ি দিয়ে যদি আমার কাফনের কাপড়টা হয় হয়তো আল্লাহ পাক আপনার ইজ্জতের খাতিরে আমার কবরের আযাব maaf করে দিতে পারে তখন আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বললেন যে খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিলাম তারপর দ্বিতীয় নম্বর দাবি আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে বিবি খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবাই যখন আমি যখন মারা যাব যখন আমার কবরে সবাই যখন মাটি দিয়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেন আমার কবরটা ছেড়ে দিয়ে যাবেন না আমি খাদিজা আপনি আমার কবরের দিকে একটু দাঁড়িয়ে আমার কবরের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন যখন এই কথা বললেন আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বললেন যে বিবি খাদিজা চিন্তা নিও না
না, কষ্ট নিও না, আমি তোমার কবরের পাশে অবশ্যই দাঁড়িয়ে থাকবো। এখন যদি আমার ঘরের আম্মাজান বোনেরা যদি বলে শোনো আমার স্বামী আমি মারা গেলে, যদি আমি যখন মারা যাব আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, শুধুমাত্র কবরে ফেলে দিয়ে আসার সময় ছুটে বাড়ি চলে আসবে, জানে যদি আবার যদি কবর থেকে ঠেলে ওঠে ওর থেকে ওখানেই শেষ করে দেবে। তো কবি ছন্দের মাধ্যমে তুমি মূল্যবান কথাই কবি লিখছে, দেখুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। যেই কবরে সবাই আমার করিবে দাফন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই কবরে সবাই আমার করিবে দাফন, সেই কবর যেন পাই গো নবী তোমারি বদন, সেই কবর যেন পাই গো নবী তোমারি বদন। মুনকার নেকির সওয়াল জবাব সেই কবর হতে মা খাদিজা, দয়ার নবী বলল এবার ও গো খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। যখন আম্মাজান ইন্তেকাল হয়ে গেলেন তখন আল্লাহ রাসূল দো জাহানের বাদশা যখন আম্মাজান খাদিজার কবরে মাটি দিয়ে এলেন, সমস্ত সাহাবীরা আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু আম্মাজান খাদিজার কবরটাকে আল্লাহ রাসূল ছেড়ে যায় না। সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে তুমি মূল্যবান করে কবি লিখছে, দেখুন। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নেকির সওয়াল জবাব চাই, ও গো কবর মাঝে মুনকার নেকির সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী করো সে কবরেরই ভয়, সাইফুদ্দিন আমিনী করো সে কবরেরই ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো রেহাই নাই, যে কবর মাঝে আমল ছাড়া কোনো রেহাই নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। শুনলেন, এবারে রিকোয়েস্টের গজল এসছে যে চিঠির